নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে আমার মনে হয় খুব একটা তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খেতে কেউই পছন্দ করে না। আর রান্নাঘরেও বেশিক্ষণ সময় কাটাতে আমাদের গৃহিণীরাও খুব একটা পছন্দ করে না। মনে হয় কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে নিস্তার নেব। আর রান্নাঘর থেকে যাতে তাড়াতাড়ি নিস্তার নিতে হয় সেই জন্য আমাদের সবসময় চিন্তা থাকে যে চটজলদি কোনো যদি রেসিপি বানানো যায় আর সেটা যদি সহজ হয় তাহলে বেশি ভালো হয়। জল দেওয়া ভাত বা পান্তা ভাত খেতে আমরা তো অনেকেই ভীষণ পছন্দ করি। তবে যারা পান্তা ভাত খেতে পছন্দ করে না তারা এরকম অল্প তেল মশলা ব্যবহার করে রান্না করে খেতেই পারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের ভর্তার রেসিপি। নিয়েছি এখানে 3টে ছোট সাইজের ঝিঙে, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর খোসা সমেত আমি ঝিঙে বড় টুকরো করে কেটে নিলাম। খোসা ছাড়াবার দরকার নেই, আমরা ঝিঙের খোসার ভর্তাও তো খাই, তাই খোসা সমেত এই ভর্তাটা করব। আর যে কোনো ভর্তা বানাতে গেলে রসুনের প্রয়োজন পড়ে, কারণ রসুন দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। এখানে আমি 7-8 কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি। আর একটু বড় কোয়া রসুনই আমি ছাড়াচ্ছি, কারণ আমার কাছে বড় কোয়া রসুন আছে। রসুনটা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা যারা রসুন কম খেতে পছন্দ করেন তারা কিন্তু রসুনের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ঝিঙেগুলো কাটবার পর আবারও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ খোসা আছে, যদি একটু ভালো করে ধোয়া হয় ময়লাটা ভালোভাবেই যাবে। ভর্তা বানাবার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 5-6টা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 8-10টা রসুনের কোয়া। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে বড় টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিই। ঝিঙেগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে লবণ কিন্তু একেবারে ব্যবহার করবেন না। লবণ ব্যবহার করলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর যদি ঝিঙে থেকে জল বেরোয় তাহলে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে, ভর্তা বানাতে সমস্যা হবে। তাই লবণ ছাড়া রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙের টুকরোগুলোকে মিনিট 10 সময় ধরে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মানে একটু পোড়া পোড়া হবে, সেই রকম ভাবে আমরা একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 10 বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঝিঙেগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কখনোই গরম ঝিঙে বাটবেন না। যে কোনো বাটাবুটির কাজ, বিশেষ করে এই ভর্তা বা যদি কোনো মশলা আগে ভেজে নিয়ে তারপর বাটতে হয়, মশলাটা বা ঝিঙে, পটল, ভিন্ডি, শিম যেটারই আপনারা ভর্তা বানান না কেন, ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে বেটে নেবেন। আর লবণ তো আগে দিইনি, লবণ আমরা পরে ব্যবহার করব। প্রথমে পালস মোডে আমি বেটে নিচ্ছি, তারপরে 2 মিনিট খুব ভালো করে আমি বেটে নেব। পালস মোডে বেটে নেওয়ার কারণ হচ্ছে অনেকটা পরিমাণ ঝিঙে একসাথে বাটতে গেলে দেখবেন ঢাকনাটা খুলে যেতে পারে। তাই সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেই জন্য প্রথমে 2-1 বার পালস মোডে বেটে নিয়ে তারপরে আমরা একদম মসৃণ করে বেটে নিলাম। এবারে ভর্তাটা বানাবার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আবারও একটু 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে বেটে নেওয়া ঝিঙেটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কালো জিরে এবং সর্ষের তেল দিয়ে আমি ঝিঙে বাটাটাকে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না। আর একটু সময় লাগবে, সময় বলতে 5 মিনিট মতন সময় লাগবে। তবে হাই ফ্লেমে দিলে আবার পুড়ে যেতে পারে, তাই ধীরে ধীরে ঝিঙেটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি আমাদের ভাতের পাতে খাওয়ার জন্য ঝিঙের ভর্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই সময় আমরা ব্যবহার করব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিলাম। খুব বেশি পরিমাণে ঝিঙে তো নেই, তাই অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম।
আর যে পরিমাণে আমি ঝিঙের ভর্তা বানালাম তাতে কিন্তু 3 জন ভালোভাবে খেয়ে নেবে। যাই হোক, লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আজ এই ঝিঙের ভর্তা বানাতে বানাতে দু একটা কথা বলি। আমার বাড়িতে 5-6টা পাখি আছে, আপনারা অনেকেই জানেন। আর পাখিদের মারামারি তো ভীষণভাবে হয়। ইনি হচ্ছেন মুন্নু, আমার বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য। আর খাঁচায় জানি না এদের কি মারামারি হয়েছে, তাই ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি এখানে রান্না করছি, আমার কাছে সে এসে বেশ নিশ্চিন্তে বসে আছে। অনেকক্ষণ এইভাবে কিন্তু বসে থাকে। যাই হোক, দেখুন পাখির সাথে কথা বলতে বলতে আমার ঝিঙের ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গেল। যখন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন ঝিঙের ভর্তা তৈরি। গরম ভাতের সাথে এই ঝিঙের ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঝিঙের ভর্তা। রেসিপিটা ভালো লাগলে এইরকমভাবে ঝিঙের ভর্তা বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে খান, দেখবেন সকলেরই ভালো লাগবে। আর ছোট ছোট 3টে ঝিঙে দিয়ে দেখুন কতটা ভর্তা হয়ে গেল। ঝিঙে রান্না করলে দেখবেন খুব অল্প হয়ে যায়, কিন্তু ভর্তা বানালে মোটামুটি 3 জন খাওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।